এটাকে ঠিক চুরি বলা যায় না, এটাকে ডাকাতির প্রয়াস বলতে হয়। হ্যাঁ, আমি কাউন্সিলরদের কাছে অনুরোধ করব, নিরাপত্তার বিষয়টা যেন আরেকটু খতিয়ে দেখা হয়। পুজোর মধ্যেই চুরির ঘটনা ঘটলো রাজন্না হালদারের বাড়িতে। খোয়া গেল মোটা অঙ্কের টাকা, দামে বেশ কিছু জিনিসপত্র। ঘটনার কথা জানাজানি হতেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বাড়িতে ছিলেন না রাজন্নারা। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে ঘটে গেল চুরির ঘটনা। বেশি রাতের দিকে ফেরার পরই বুঝতে পারেন অঘটন ঘটে গিয়েছে বাড়িতে। জানা গেছে, বাড়িতে ঢোকার পরই রাজন্না বুঝতে পারেন ঘরের দরজা ভিতর থেকে দেওয়া রয়েছে। তখনই সন্দেহ হয় সকলের। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন, দেখেন তারা বেডরুমের জানালার গ্রিল ও পাল্লা ভাঙা। একাধিক আলমারি ভাঙচুর করা হয়েছে। আপাতত ভাবে জানা গেছে, নগদ 45,000 টাকা, বিদেশি নানা জিনিসপত্র চুরি হয়েছে। এই ঘটনার পিছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা রাজন্নার। পুলিশে অভিযোগও দায়ের করেছেন রাজন্না। খুব অপ্রত্যাশিত। আমরা সোনারপুরের 56 বছরের বেশি বাসিন্দা, মানে আমার দাদুর আমল থেকেই বাড়ি তৈরি হয়েছে। তো 56 বছরে কোনোদিন এইরকম, এটাকে ঠিক চুরি বলা যায় না, এটাকে ডাকাতির প্রয়াস বলতে হয়। তো 56 বছরে কোনোদিন এরকম কিছু ঘটেনি। তাই সত্যি আমরা খুব অনাকাঙ্ক্ষিত একটা জায়গায় পৌঁছে গেছি এই মুহূর্তে। তবে একটা কথা আমি বলি, পুলিশ প্রশাসনের কথা আমি উল্লেখ করবো এক্ষেত্রে। তৎপরতার সঙ্গে কিন্তু তারা কোঅপারেট করেছে, এবং কালকে যেই মুহূর্তে আমরা এটা জানতে পেরেছি, পুলিশ কিন্তু খুব দ্রুততার সঙ্গে এসে পৌঁছেছে এবং আজকেও সেই ইনভেস্টিগেশনটা চালিয়ে যাচ্ছে। তাই আমার মনে হয় আমি কাউন্সিলরদের কাছে অনুরোধ করব, নিরাপত্তার বিষয়টা, অন্তত পুজোর আগে এরকম একটা ঘটনা ঘটলো, নিরাপত্তার বিষয়টা যেন আরেকটু খতিয়ে দেখা হয়, আর একটু ভাবনা চিন্তার জায়গায় নিয়ে যাওয়া হয়, তাহলে ভালো হবে। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।